কাসিমি সৌদি আরব থেকে আমাদের সাথে যোগদান করেছেন। মোহতারাম শেখ ফালিয়াতাফাদ্দাল। শেখ একটু আনমিউট করে নিতে হবে শেখ, একটু আনমিউট করে নিন। শেখ আনমিউট করে নিন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মিনাল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূল রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত বিশ্বের আনাচে কানাচে যারা আমাদেরকে দেখতে পাইতেছেন এবং পরবর্তীতে আমাদেরকে দেখবেন শুনবেন, আমাদের কাছে বিশ্বের সেরা সেরা ব্যক্তিত্ব এখন জাস্টিস কাদিল কুদরত বিচারপতি আব্দুর রউফ সাহেব, অক্সফোর্ড ইউনিভার্সিটি নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এবং আমাদের সম্মানিত ফজিলাতুশ শেখ খলিল আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহু, এবং সঞ্চালক ভাই যারাই আমাদের সামনে আছেন সবাই মিলে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করতে চাইতেছি। এটা হলো মা দিবস। মা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে মায়ের সেবা করার। আল্লাহ কি বলছে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কদা আল্লাহ ফায়সালা করে দিয়েছে। এটা কদা শব্দ আমাদের এখানে কাদি আছে, বিচারপতি আছে। কদা ফায়সালা করে দিয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কেহর ইবাদত করবে না। ওবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি ইহসান করবে। হাদিস এর পরে আসছে আল্লাহ রাসূলের সাহাবী জিজ্ঞেস করলো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা আবুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে সবচেয়ে উত্তম সেবা, উত্তম খেদমত, উত্তম ইহসান পাওয়ার যোগ্য হলো আপনার মা। সাহাবা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মায়ের পর আর কে? সুম্মা মান? বলে উম্মত। তারপরে মা। তারপরে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ তারপরে? বলে উম্মত, মা। বলে চতুর্থবারে আল্লাহ রাসূল বলেছে আবু, তোমার পিতা। অর্থাৎ মায়ের হক আজকে 3 ডবল বেশি বাপ থেকে। এবং বাপের সম্পর্কে কি বলেছে আল্লাহ রাসূল? আনতা ওয়া আবুক আনতা ওয়া মালুকা লিআবিকা। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ আমি বৃদ্ধ, আমার এই ছেলে আমি লালন পালন করেছি, এই ছেলে বড় হয়েছে আজকে, আর অনেক সম্পদ, কিন্তু আমার কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে একটু হেদায়েত করেন। আল্লাহ রাসূল বলছে কি আনতা ওয়া মালুকা লিআবিকা, হে ছেলে তুমি এবং তোমার যা মাল সম্পদ আছে সব তোমার পিতার। এরপরে পিতার উপর 3 ডবল মায়ের খেদমত, মায়ের প্রাপ্যটা পিতার উপর 3 ডিগ্রি, 3 সেলসিয়াস ডিগ্রি উপরে। সুতরাং কল্পনা করতে পারেন মায়ের জিনিসটা কিরকম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن لَّا تُشْرِكَ بِهِ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيا مَعْرُوفًا। আপনার পিতা মাতা আপনাকে হুকুম করে শিরক করার, ফালা তুতিউহুমা, তাদের অনুগত করুন।
মাতার আনুগত্য নাই। ওয়াসাহিবুহুমা মারুফা, এই দুনিয়ায় তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে। আজকের মা দিবসে সমস্ত মাদেরকে বলবো, আপনার ছেলের প্রতি দোয়া করেন। হে মা, আপনার ছেলের জন্য দোয়া করেন। আপনার মায়েদের জন্য আমি এই ফুল, আমার এখানে কতগুলো ফুল রাখছি, আমি এই ফুলগুলো আপনাদের জন্য দিলাম। হে মা, হে মায়ের জাতি, আপনারা কোনদিন ক্ষান্ত হবেন না। আপনার প্রাপ্য আপনি কি করবেন? বাজাইয়ে বাজাইয়ে নিবেন। জগৎ থেকে আপনার প্রাপ্য আপনি দেখে দেখে নিবেন। এইরকম নয় যে আমার ছেলে আমাকে কি করতেছে, খেদমত করতেছে না, আপনি ক্ষান্ত হয়ে গেলেন না। এটা মায়ের বেলায় সাজে না। সুতরাং সমস্ত মাদেরকে আজকে বলবো, আপনারা সচেতন হবেন। আপনার প্রাপ্যের প্রতি আপনি সচেতন হবেন। সমস্ত বিশ্ববাসীকে বলবো, যেই গোত্রের হন আপনি, যেই লেভেলের হন আপনি, যেই বড় কিছু হন আপনি, মায়ের পায়ের তলে আপনার স্থান। এই যে বর্তমান আমাদের আরদোগান সাহেব, তুরস্কের প্রেসিডেন্ট, সব সময় মায়ের কাছে পড়ে থাকে। কিছুদিন আগে মা মারা গেছে, এই মায়ের সাথে মায়ের পায়ের তলে সবসময় পড়ে থাকে। বলে তোমার জন্য আমি দোয়া করেছি, তুমি বিশ্বের প্রেসিডেন্ট হয়েছ, তুরস্কের প্রেসিডেন্ট হয়েছ, আর কি চাও তুমি? মা, আমি আমি তোমাকে ছাড়া কোনোখানে চলতে পারি না, তুমি আমার জন্য আরো দোয়া করো, তুমি আমার জন্য আরো দোয়া করো। এই হলো মা। একটা প্রেসিডেন্ট কিভাবে মায়ের পায়ের তলে বসিতে গিয়া রাষ্ট্র চালাইতেছে। আর আমাদের দেশের কথা, মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়, কত মর্মান্তিক সাংঘাতিক ব্যাপার এটা। আপনি কি মনে করছেন এটা হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন? যারা বৃদ্ধাবস্থায় মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসে, বউয়ের অত্যাচার, পারিবারিক অত্যাচার, বিভিন্ন অত্যাচার থেকে মাকে বাঁচানোর জন্য তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলাম, তো তোমার স্থানটা কোথায় ভাই? তুমি কোথায়? এই হলো একদিক। আমি আরেক দিক বলবো যে সমস্ত তাগুত যারা আছো, জালেম যারা আছো, তোমরা মায়ের থেকে দোয়ানো। জালেমেরা তাগুতরা মায়ের থেকে দোয়ানো। হে মা, মা জননী, আপনার ছেলেকে আপনি শুধরান। আপনার ছেলে যত বছর হোক, যত 100 বছরের উপরে যাক, আপনার ছেলেকে আপনি মারতে পারবেন, আপনার ছেলেকে আপনি থাকতে পারবেন, আপনার ছেলেকে আপনি করতে পারবেন। খবরদার ভাগলিকের উপর জুলুম করিও না, আলেমদেরকে জেলে দিও না, আলেমদেরকে জেলে দিও না। আজকে লাইলাতুল কদর আলেমদের চোখের পানি আপনার ছেলেকে শেষ করে দিচ্ছে। তাগুতের মাদেরকে বলতেছি, হে তাগুতের মাতারা, হে জালেমদের মাতারা, আপনার ছেলেকে, হে মা, আপনি আপনার ছেলেকে শুধরান। আপনার ছেলেকে আপনি মারেন, আপনার ছেলেকে আপনি যা করেন করেন। সুতরাং ভাইরা, আমি বলতেছি, আমাকে কানাতে যারা আপনার মা আছে, গুলিয়ে আছে, আপনার মা দাই সব হারিয়ে ফেলছেন। সুতরাং ধন্যবাদ। সহধর্মী আপনার মায়ের সাথী যারা আছে, আপনার মায়ের পারিপার্শ্বে খালা যারা আছে, আপনার মায়ের আপনার সমতুল্য সাথী যারা আছে, তাদের সাথে সম্পর্ক স্থাপন করুন, তাদের থেকে দোয়া নিন, এবং তাদেরকে আপনি কি করেন, মায়ের মতো সম্মান দিন। একটা আপনি বিরুল ওয়ালিদান হাইয়ান ওয়া মাইয়াতা, আপনি জীবিত হোক মা, মারা যাক মা, আপনি তাদের ইহসান করেন। মারা গেলে কিভাবে ইহসান করবেন? তাদের নামে জনহিতকর কল্যাণমূলক কাজগুলি করেন, তাদের নামে সৎকা করেন, তাদের জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হাইয়ান ওয়া মাইয়াতা।
এই দোয়াটা ধন্যবাদ পরিত্রাণ শাইখুল আরব বশির কাসমি, ডক্টর বশির কাসমি, ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি কোরআন সুন্নাহর আলোকে, যে আল্লাহ পাকের সিদ্ধান্ত এবং চূড়ান্ত সিদ্ধান্ত বাবা মায়ের প্রতি খেয়াল রাখা, যত্নশীল হওয়া। আপনি খুব সুন্দর করে বলেছিলেন। সুদূর সৌদি আরব থেকে শাইখুল আরব এবং সৌদি আরবে রয়েছেন আমাদের ইসলামিক স্কলার ডক্টর বশির কাসমি। শুকরান, জাযাকাল্লাহ খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনি সুন্দর করে বলেছেন। আমরা চেষ্টা করব আপনাকে আবারও আপনার কাছ থেকে কথা শোনার জন্য। আমরা এই পর্যায়ে শ্রোতাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা দেখছেন ফেসবুক পেজ ইসলাম জানুন। আপনাদের যার যার টাইমলাইন থেকে একটু শেয়ার করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আপনি শেয়ার করে দিয়ে এই বিশ্ব মা দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ ইসলামিক স্কলারদের বক্তব্য সকলকে শোনার সুযোগ করে দেবেন। এ পর্যায়ে আমি মায়েদের বিশ্ব মা দিবস উপলক্ষে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি কি ইসলামের আলোকে বক্তব্য দেওয়ার জন্য আমি আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন ইসলামিক স্কলার, বাংলাদেশ মসজিদ মিশনের সম্মানিত সেক্রেটারি জেনারেল ডক্টর খলিলুর রহমান মাদানী, যে মহতারাম, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিশ্ব মা দিবস উপলক্ষে যে বৃদ্ধাশ্রমে হতভাগা সন্তানেরা দিয়ে আসেন বৃদ্ধাশ্রমে মায়েদেরকে, সব মিলিয়ে মার প্রতি কিভাবে যত্নশীল হওয়া দরকার, একজন সুসন্তানের কি দায়িত্ব কর্তব্য, এ বিষয়ে বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ قال الله سبحانه وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم: الحديث ما رواه البخاري ومسلم وأصحاب الصحة: أبر الناس الوالدين. وفي رواية: أباك أمك ثم أمك ثم أمك ثم أباك ثم أدناك فأدناك، أو كما قال عليه أفضل الصلوات والتسليم। চমৎকার আয়োজন। আজ ইসলাম জানুন এই পেজের উদ্যোগে দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন বিশ্ব মা দিবসের আজকের আলোচনা সভায় আমাদের মাঝে প্রধান অতিথি বিচারপতি আব্দুর রউফ স্যার ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, আমরা লক্ষ্য করেছি। বিদগ্ধ ইসলামিক চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর এহসানুল হক, তিনি গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। ইতিমধ্যেই ডক্টর বশির আহমদ আল কাসিমের কাছ থেকে আলোচনা শুনেছি। সম্মানিত বিদগ্ধ আজকের সঞ্চালক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার সাথে সাথেই মানুষের চলার পথের সঠিক একটি গাইডলাইন দিয়েছেন। মুসলিম অমুসলিম, জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান জারি করেছেন সেই বিধান হলো ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সমাধান করে দেওয়া হয়েছে, সিদ্ধান্ত দেওয়া হয়েছে কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। সমস্ত প্রকারের মত পথ ও বিধান ত্যাগ করে আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি ইহসান করতে হবে। পিতামাতার প্রতি ইহসান করা এটা আমাদের উপর ফরজ, গোটা বিশ্ব জাহানের উপরে ফরজ এটি, মাদেরকে বাপদের প্রতি ইহসান করা। এবং সেখানে বলা হয়েছে যদি বৃদ্ধ অবস্থায় পিতামাতা যখন তারা পৌঁছায়, আহাদুহুমা আও কিলাহুমা, একজন হোক বা দুইজন হোক, ফালা তাকুল্লাহুমা উফ, উফ বলবেন। পিতামাতার মনে কষ্ট হয় আপনার আচরণে, আপনার ছেলে মেয়ের আচরণে, আমার কোনো কথায়, আমার কোনো আচরণ
আমার ছেলে মেয়ের কোনো আচরণে, আমার স্ত্রীর কোনো আচরণে, আমার কোনো আত্মীয় স্বজনের আচরণে পিতামাতা মনে উফ আরে কত কষ্ট করে মানুষ করলাম, এই মায়ের চোখের কোনায় যেন এই পানি আদৌ কোনোদিন না আসে। এই জন্য আল্লাহ ফালা তাকুল্লাহ উফ, রব্বুল আলামিন নিষেধ করে দিলেন। একটা ডাইরেক্ট নিষেধাজ্ঞা নেই, ডাইরেক্ট নিষেধ, খবরদার পিতামাতা মনের গহীন কোণে সামান্য কষ্ট পাবে এমন কোন আচরণ যেন, শুধু পিতামাতাকে কষ্ট দেওয়া তো দূরের কথা, উফ করবে এমন কোন আচরণ। ঘরের সবচেয়ে ভালো খাবারটি হবে বাপ মায়ের জন্য, ঘরের সবচেয়ে উত্তম থাকার জায়গা হবে বাপ মায়ের জন্য, ঘরের সবচেয়ে উত্তম বাথরুমটা থাকবে আব্বা আম্মার জন্য। একেবারে সুন্দর করে যেন পিতামাতার মনে অজান্তে দোয়া চলে আসে। ফালা তাকুল্লাহ উফ, পিতামাতার মনে যেন মনে না হয় আরে আমার ছেলে বউ আমার কলিজার ধন, 32টি নারী ছোড়া ধন, আজ সে আরামে এসি রুমে ঘুমায়, আমার গরমে স্বেচ্ছাতে জায়গা রাখে, এরকম উফ মনের মধ্যে এমন কোন সামান্য তাদাজ্জুর, সামান্য কষ্ট অনুভব হয় এমন কোন আচরণ যেন বাপ মায়ের প্রতি আমাদের না হয়, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত, একবার সিদ্ধান্ত করে দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। অকুল অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা এরপরে বলে দিলেন ও আমার মহান রব, পিতা মাতা যেভাবে ছোট কালে শিশুকাল থেকে আস্তে আস্তে না খেয়ে না দে আমাদেরকে খাওয়াছে, কষ্ট করেছেন, আমার রব যে মা মেথরের মতন দায়িত্ব পালন করেছেন, যে মা রাত জেগে শাড়ির এক আঁচল দিয়ে আমাকে ঢেকেছেন, আবার পিশাব করেছি আরেক আঁচল দিয়ে ঢেকেছেন, এরপর কাঁথা সব শেষ, এরপর মা অত্যন্ত শীতের মধ্যে কাঁপতেছেন, তারপরও মায়ের শাড়ি দিয়ে ছায়া দিয়ে আমাকে পেঁচিয়ে রেখেছেন। রব্বুল আলামিন বললেন এরপর যে বাপ কষ্ট করে করে কাজ করে করে ঘাড় কালো করে ফেলেছিল, যে বাপ আমাদের কষ্ট দিত না, আমাদের লেখাপড়া শিখাইতো, আমাদের লেখাপড়া শেখানোর জন্য যে বাপ এত কষ্ট করে করে ঘাড় কালো করে ফেলেছিল, সেই হামহুমা আলামিন আমার পিতা মাতার প্রতি আপনি রহম করেন, দয়া করেন, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে আমার পিতামাতা আমার শিশুকাল থেকে আমাকে আস্তে আস্তে লালন পালন করে এসেছেন, ঠিক তেমনি ভাবে আপনি আমার পিতামাতার প্রতি দয়া করুন। এটি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একেবারে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া। এবং আজকের বিদগ্ধ সঞ্চালক মহোদয় যে কথা বললেন যে বর্তমান কালে আমরা যে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই এবং বিভিন্ন নাটক আমরা যে দেখি, বউ ঘাড় ধরে ছেলের অজান্তে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, এর থেকে বড় অপমান অপদস্থ আর এর থেকে বড় বেহায়াপনা আর কিছু নেই। উকুকুল ওয়ালিদাইন হারাম, পিতামাতার প্রতি অসদাচরণ, তাদের অবাধ্য হয় এক চিরতরে হারাম। এবং হাদিস শরীফে বলা হয়েছে যদি কেউ 3 শ্রেণীর ব্যক্তি একেবারে বেহেশতে যাবেই না, বেহেশতের স্বাদ গন্ধ পাবে না 3 শ্রেণীর ব্যক্তি, তার মধ্যে একটি হলো যারা পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার কষ্ট দেওয়া তো দূরের কথা, বৃদ্ধাশ্রমে পাঠানো তো দূরের কথা, আপনি যে কথা বললেন এদের বৃদ্ধাশ্রমের চিন্তাই দূরের কথা, বরং পিতামাতাকে যদি অবাধ্য হয়, কথা বলে যদি না শুনে, তখন সে লোক জিন্দেগিতে জান্নাতে যেতে পারবে না। 2 নম্বর হলো যিনি মদ পানকারী, আর হলো যারা নর্তকী, গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা করে। তাহলে এই 3 শ্রেণীর মধ্যে প্রথম হলো পিতামাতার অবাধ্য হওয়া। আদৌ পিতামাতার মানে বৃদ্ধাশ্রমের প্রশ্ন ওঠে না। 2008 সালে একবার আমরা জার্মানিতে এক জায়গায় যাওয়ার পথে হঠাৎ করে দেখি যে কিছু বুড়া বুড়ি রাস্তার ধারে ওইভাবে পরে বিল্ডিং থেকে তাকাচ্ছে, তাকে দেখলাম, আমি জিজ্ঞেস করলাম আমার সফর সঙ্গীকে, উনি বলে যে এটা হলো ওল্ড হোম। তখন দেখলো আহারে কি ফ্যাল করে এই সমস্ত বৃদ্ধারা আলাদা আলাদা রুমে একেবারে ভিক্ষুকের মতন, এতিমের মতন, মিসকিনের মতন তারা কাঁদতেছেন, তাকাচ্ছেন মানুষের দিকে ফ্যাল করে। কোন বাপ মা যেন বৃদ্ধ অবস্থায়, আল্লাহ বললেন যে খবরদার তাদের প্রতি হয় এমন কোন আচরণ করা যাবে না। আর আমরা এই বিপরীতটা করছি। আল্লাহ তাআলা আমাদের উপরে গজব কেন দিবেন না? কারণ এই করোনা গজব কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে শেখানোর জন্য দিয়েছেন। তাই আমাদেরকে এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এবং বিশেষ আমরা গত
বছর দেখেছি, এই আমাদের ঢাকার পাশেই, এই পাশেই একটু উপজেলাতে তার মায়ের করোনা হয়েছে, এজন্য ছেলে মেয়েরা তারে ধরে নিয়ে বাগানে ফেলে দিয়ে এসেছে। এর থেকে অমানবিক আর কিছু হতে পারে না। আমাদের ঢাকার পাশে আরেক জেলায় দেখা গেল, পরপর আমরা দেখি মাকে খেতে না দিয়ে মাকে ফেলাই দিয়ে আসে রাস্তার মধ্যে। এর থেকে অমানবিক আর কিছু হতে পারে না। কদিন আগে একজন বিশাল বড় ইউনিভার্সিটির প্রফেসর এবং বাংলাদেশের বুদ্ধিজীবী এই ঢাকাতেই মারা গেলেন নিজের ফ্ল্যাটে। ছেলে মেয়ে সবাই প্রতিষ্ঠিত, ছেলে মেয়ে তার পাশে আসে না, তার স্ত্রী তার পাশে আসে না। এর থেকে দুর্ভাগা জীবন আর কিছু হতে পারে না। এই জন্য আমাদের সমাজ সংস্কার, সমাজ সংশোধন, আত্মগঠন, আত্মসংশোধন এবং পিতামাতা ছেলে মেয়ে সবাই মিলে থাকা, আগে যেমন যৌথ ফ্যামিলি ছিল, এই পরিবেশ তৈরি করা। যৌথ না থাকতে পারলেও পিতামাতাকে সর্বোচ্চ সুযোগ দেওয়া। যে হাদিসটি একটু আগে আমরা ডক্টর কাসিমি সাহেব বলছিলেন যে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাপকে ধরে আনলেন, এনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছাগলের পাল থেকে বা আমার বাগান থেকে বা আমার অনেক উট থেকে আমার এই বাবা কিছু চুরি করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন, লাফ দিয়ে উঠে দাঁড়াইলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার নবীর চেহারা লাল হয়ে গেল। নবীজি বললেন, কি বললা? আন্তা ওয়া মালুকা লিআবিকা, তোমার বাপ চুরি করেছে? তোমার যত সম্পদ তুমি ইনকাম করেছো, যে বাপ কাজ করে করে ঘাড় কালো করে ফেলেছিল, না খেয়ে না দিয়ে তোমার মানুষ করেছে, তোমার সমস্ত সম্পদ তোমার বাপের। তাহলে বোঝা গেল বাবা মা, মা বাবা এগুলো হলো সবার ঊর্ধ্বে। আত্মীয় স্বজন যা কিছু আছে সবকিছুর ঊর্ধ্বে হলো আবার নাস, সকল মানুষের মধ্যে। আমি বন্ধুর পেছনে অনেক খরচ করি, অনেক টাকা পয়সা খরচ করি, প্রাইভেট পার্জেরো গাড়ি দিয়ে বন্ধুকে নিয়ে ঘুরতে পারি, বাবা মাকে কেন মন চায় না? আপনি রমনা পার্কে দিয়ে খুব আড্ডা মারেন, ঠিক আছে, মাকে বাপকে নিয়ে রমনা পার্কে দু একদিন ঘুরিয়ে আসেন না। মাঝে মাঝে মাকে হুইল চেয়ারে করে ঘোরান। আপনার হাদিস শরীফে বলা হয়েছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, জান্নাত জাহান্নামের গ্যারান্টি হলো বাপ মা। অতএব এই নিশ্চিত গ্যারান্টি জান্নাত যদি পেতে চায়, তাই আসুন, আজ যে বিশ্ব মা দিবস, পৃথিবীতে মায়ের সন্তানাদি নাকি এতই ব্যস্ত হয়ে পড়েছে যে তাদের হাতে মায়ের সেবা করার মতো ও মায়ের পাশে থাকার মতো কোনো সময় তাদের নেই। অবশ্য অন্য কিছুর জন্য তাদের যথেষ্ট সময় থাকে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা, চাকরি বাকরি, সুযোগ সুবিধা, বন্ধু বান্ধব, আড্ডা, সবকিছুতে তাদের সময় থাকে, শুধু মায়ের জন্য সময় নেই। তাই প্রয়োজন হয়েছে তাদের একটি দিবসের। কারণ বছরের 365 দিনের মধ্যে একটি দিনও যদি মায়ের জন্য নির্দিষ্ট না করা যায়, তো সমাজের লোকেরা কি বলবে, মানুষ কি ভাববে, জগৎ কি ভাববে, মায়ের সম্মানের কি হবে, জননীর ঋণ শোধ হবে কিভাবে? অথচ এই একটি হীনমন্যতা থেকে শুধু একটি দিন আমরা বাছাই করব। অথচ ইসলামের বিধান হলো, গায়ের চামড়া দিয়ে মায়ের জুতা বানিয়ে দিলেও এক ফোঁটা দুধের বদলা হয় না। মা যখন কাছে ছিলাম তখন অত্যন্ত ছোট ছিলাম, ও শিশু ছিলাম, আদর যত্ন করেছে, ভালোবাসা দিয়ে বড় করেছেন আমার মা। তুমি তোমার দায়িত্ব পালন করেছো মা, কিন্তু যখন আমার দায়িত্ব আসলো তখন মা, তোমাকে তো আমি ছেড়ে অনেক দূরে দূরে মা থাকি। আমি স্বার্থপর মা, মা আমি স্বার্থপর, ক্ষমা করো মা আমায়। আমি যখন মা বা বাবা হয়েছি তখন আমার মাকে, আমার বাবাকে আমি ভুলতে বসেছি। আহ, আফসোস। ছোট থেকে সবাই কত না বকুনি খেয়েছি মায়ের কাছে। কখনো মনে হয়েছে ধ্যাৎ, বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাই, আবার কখনো মনে হয়েছে মায়ের মতো নিষ্ঠুর আর কেউ নেই। এমন কষ্ট আমরা মাঝে মাঝে পেতাম, কিন্তু মা কিন্তু যেভাবে হোক, যতই বকেন, আবার আগলে ধরে আমাকে বুকে টেনে নিয়েছেন, বেশি ভালোবাসতেন। ভালোবাসতেও জানে মা সবার থেকে অনেক বেশি। আলামিন তো তাই বলে দিলেন, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আপনি আমার বাপ মাকে এমন ভাবে রহমত করেন যেভাবে ছোটকালে তারা আমাকে, আমার প্রতি দয়াশীল হয়েছে। এবং সত্যিকার অর্থে আমরা যদি এই যে হাদিসে মা হাক্কুল ওয়ালিদাইন, পিতামাতার হক কি, তখন আল্লাহর নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জান্নাত জাহান্নামের গ্যারান্টি হলো বাপ মা। অতএব জান্নাতে যদি যেতে চাও তাহলে ওই বাপ মার খেদমত করে যেতে হবে। একটি ঘটনা বলেই আমি আমার কথা শেষ করছি। একদিন 7 বছরের এক বালক তার আম্মাকে বলল, আম্মু,
এই যে সামনে ঈদ, আজকে আমরা যখন 3 দিন পরে 4 দিন পরে ঈদ, ওই ছেলেও বললো বাবা আম্মু আমার সামনে ঈদ, আমার এবছর এই ঈদে কি গিফট করবেন? আম্মু বললেন এখনো তো অনেক সময় আছে, দেখা যাক। ছেলেটি ঈদের কিছুদিন আগেই হঠাৎ অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হওয়ার পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে তার হার্টের ভালভ ছিদ্র হয়ে গিয়েছে। ছিদ্র হওয়ার পরে তাকে তো আর বাঁচাইতে হার্ট দিতে হবে। তখন কি করা যায়, কোথায় পাওয়া যাবে এই সময় ঈদের আগ দিয়ে? দ্রুত হার্ট পরিবর্তন না করলে বাঁচানো যাবে না। মা ছেলেটিকে দেখতে গেল, ছেলেটি তার মাকে বললো আম্মু আমি কি মারা যাব? মা বললেন না, তুমি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। আম্মু তুমি কিভাবে জানো? আম্মু বললেন ডাক্তার আমাদেরকে বলেছেন, তুমি চিন্তা করো না আব্বু, তুমি সুস্থ হবে ইনশাআল্লাহ। আমি জানি আব্বু তুমি অবশ্যই সুস্থ হয়ে যাবেই ইনশাআল্লাহ। ছেলেটি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসার পর ঈদের দিন সুস্থ হয়ে বাসায় আসলো। বাসায় আসার পরে তার বাবা তাকে একটি চিঠি পড়তে দিল, বাবা এই চিঠিটি পড়ো। চিঠিটি ছেলেটির মায়ের হাতের লেখা। চিন্তা করুন, চিঠিটি মায়ের হাতের লেখা। সেখানে লেখা আছে, প্রিয় আব্বু আমার এই চিঠি তুমি যখন পড়ছো তার অর্থ হলো সবকিছু ভালোই হয়েছে, ভালোভাবেই হয়েছে এবং তুমি সুস্থ আছো মহান আল্লাহ তাআলার অপার মহিমায়, অপার মেহেরবানি। যেমনটি আমি তোমাকে বলেছিলাম বাবা তুমি সুস্থ হবে ইনশাআল্লাহ। মনে আছে বাসাধন, একদিন তুমি প্রশ্ন করেছিলে আগামী ঈদে মা তুমি আমাকে কি উপহার দিবে? তখন আমি জানতাম না কি দিব, কিন্তু যখন তুমি অসুস্থ হয়ে পড়লে তখনই আমি বুঝলাম তোমাকে আমি কি দিতে পারি, কারণ ইতিপূর্বেও আমার একটি হাড় কেটে ফেলতে হয়েছিল, দ্বিতীয়টি তোমাকে দান করেই আমি মহান আল্লাহর কাছে চলে এসেছি। বাবা বাবা তোমার সাথে আমার আর দেখা হবে না, জান্নাতে হয়তো দেখা হবে, আমার আরেকটি হার্ট তোমাকে দিয়েই আমি আল্লাহর দরবারে চলে এসেছি। বাবা তুমি মন ভরে ডাকো মা মা মা। সন্তানের জন্য মায়ের ভালোবাসা আর আত্মত্যাগ কখনো কোনো বস্তুগত দ্রব্যের সাথে তুলনীয় না। একটি মা মাকড়সার মতো ডিম দেয়, মাকড়সা ডিম দেয়, সে ডিমগুলো অন্য প্রাণী খেয়ে ফেলার ভয়ে নিজের বুকের সাথে মাকড়সা তার ডিমগুলোকে একেবারে আগলে ধরে রাখে। এক সময় ডিম ফুটে বাচ্চা বের হয় এবং বাচ্চাগুলো মায়ের রক্ত গোশত খেয়ে খেয়ে বড় হয়, অবশেষে মাকে খেয়ে খোসায় পরিণত করে। আমাদের মাও আমাদের জন্য এর থেকে বেশি কষ্ট সহ্য করেন, তা ওই মাকড়সার রক্ত খেয়ে বেঁচে ওঠার সন্তানের চেয়েও কোনো অংশে কম নয়। সবসময় সন্তানের সংকট মানে, সংকটের বিপদ মানেই, সংকটের মুসিবত মানে মায়ের চোখে রাতে আর ঘুম থাকে না, মায়ের কোনো বিশ্রাম আরাম থাকে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, তাই আসুন আজ বিশ্ব মা দিবসের এই সময়ে মা শব্দটি যেমন অতি প্রিয়, তেমনি যেন তা আমাদের কাজের মাধ্যমে প্রতীয়মান হয়, কৃত্রিমতা নয়। ভালোবাসতে হবে হৃদয়ের একান্ত গহীন থেকে, ভালোবাসতে হবে একদিনের জন্য নয়, বরং প্রতিদিন সারাক্ষণ সর্বক্ষণ মায়ের জন্য দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বাবা মায়ের কষ্ট দিয়ে এই দুনিয়াতেও আপনি আমি শান্তিতে থাকতে পারবো না, আখেরাতে তো প্রশ্নই ওঠে না। জান্নাত জুটবে না যদি বাবা মায়ের মনে আদৌ কষ্ট থাকে। বুড়ো বাবা পায়খানা করে বলে বাবার পাশে যান না। আপনি মেথরের মতন দায়িত্ব পালন করেছিল আপনার মা, আপনি মা বাবাকে এই দায়িত্ব পালন করুন, দেখবেন যে জান্নাত নিশ্চিত অবধারিত। এই দুনিয়াতে আপনার আমার আল্লাহ তাআলা সহায় হন, আমরা জন্য পিতামাতার খেদমত করে জান্নাত হাসিল করার সৌভাগ্য অর্জন করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বিশ্ব ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ মুসলিম মিশনের সম্মানিত সেক্রেটারি জেনারেল ডক্টর খলিলুর রহমান মাদানী। আপনি সত্যিকার অর্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা করেছেন। আমাদের মায়েদের জন্য, মায়ের জন্য একটি দিবস নয়, একটি দিন নয়, প্রতিটি মুহূর্ত ভালোবাসা শ্রদ্ধা থাকবে। আজকের এই মা দিবসে এটাই হোক আমাদের প্রত্যয়, এটাই হোক আমাদের
সিদ্ধান্ত। আপনি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, জাযাকাল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফেসবুক পেজ ইসলাম জানুন থেকে আপনারা গুরুত্বপূর্ণ ইসলামিক স্কলারদের বক্তব্য শুনছেন। আপনারা আপনাদের টাইম লাইন থেকে আমাদের এই পেজটি শেয়ার করে দেবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন, এই আশা আমরা করছি, আপনাদের কাছে এই অনুরোধ করছি। এখন আপনাদের সামনে মায়ের গুরুত্ব, মায়ের তাৎপর্য, মায়ের মর্যাদা, বিশ্ব মা দিবস উপলক্ষে বক্তব্য রাখবেন দেশের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর জনাব জুবায়ের এহসান হক। আমি স্যারকে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি এবং ইসলামের আলোকে মায়ের বিশ্ব মা দিবস উপলক্ষে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রফেসর জুবায়ের এহসান হক। জি স্যার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের এই আলোচনার সম্মানিত পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি, আমাদের সবার অভিভাবক বিচারপতি আব্দুর রউফ, উপস্থিত আছেন মুফতি হোসেনের সেক্রেটারি সম্মানিত খলিল রহমান মাদানী ভাই, ডক্টর বশির কাসিমি সৌদি আরব থেকে যোগদান করেছেন, সম্মানিত উপস্থাপক এবং অন্যান্য অংশগ্রহণকারী বৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের পূর্বে সম্মানিত দুই আলোচকের আলোচনা শুনেছি এবং ইসলামে মায়ের মর্যাদা, সন্তানের কাছে মায়ের গুরুত্ব, এগুলো সম্পর্কে আমরা যদি আলোচনা করি ঘুরে ফিরে একই কথায় আসবে। কারণ কোরআন এবং হাদিসের যে আয়াতগুলো ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে সেগুলোই আমাদেরকে উল্লেখ করতে হবে। আমি মা দিবস সম্পর্কে একটু আলোচনা করতে চাই, কারণ এগুলো সম্পর্কে আমাদের মাঝে একটু নেতিবাচক মনোভাব আছে অনেকের মধ্যে, যে কেন বাবার জন্য দিবস পালন করতে হবে, কেন মা দিবস পালন করতে হবে, আমরা তো সারা বছরই মায়ের প্রতি সেবা যত্ন করব। এগুলো মা দিবস, বাবা দিবস পালন করা, এগুলো পশ্চিমা সংস্কৃতি, এ ধরনের একটি মনোভাব আমাদের অনেকের মধ্যে আছে। এটা তাদের যে মনোভাব বা অভিযোগ, সেটা হয়তো অসত্য নয়, কিন্তু আমরা বিষয়টাকে অন্যভাবে অ্যাডজাস্ট করতে পারি। এটা হলো, মা দিবস তো পালন হয় প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার, সেই হিসেবে 9ই মে এই বছর মা দিবস উদযাপিত হচ্ছে। তো এখন সত্যিকার অর্থে এটা নাগরিক জীবনের ব্যস্ততা এবং আধুনিক সভ্যতায় মাতা পিতার প্রতি মানুষের দায়িত্ব পালনের অবহেলা, কিংবা পরিবার ভেঙে যাওয়ায়, পরিবার বিচ্ছিন্ন হওয়ায় মাতা পিতার বা সিনিয়র সিটিজেন যারা আমাদের জ্যেষ্ঠ নাগরিক, তাদের প্রতি দায়িত্ব পালনের মতো মানুষ না থাকায় বা পরিবেশ না থাকায় বা সেই মূল্যবোধ এবং চর্চা কমে যাওয়ার কারণে এই ধরনের দিবসগুলো পালন করা হয়। এটা সত্য এবং এটা পশ্চিমা বিশ্বে এটা চালু হয়েছে, এটা সত্য। কিন্তু আমরা পাশাপাশি যে সত্যটা অস্বীকার করতে পারি না, সেটি হচ্ছে আমাদের সমাজেও, মুসলিম দেশগুলোতেও অপেক্ষাকৃতভাবে আমরা যদিও অনেক বেশি পারিবারিক বা যে বন্ধন সেটি রক্ষা করে চলি, কিন্তু আমাদের সমাজেও নগর সভ্যতার প্রভাব পড়েছে। মুসলিম দেশগুলোতেও নগরায়ন হচ্ছে, ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে, ছোট পরিবার হচ্ছে, পিতামাতা দেশে অবস্থান করে, সন্তানরা বিদেশে অবস্থান করে। তো এরকম অসহায় কিংবা দেখাশোনার কেউ নেই, এরকম পিতামাতা সৃষ্টি হচ্ছে আমাদের দেশগুলোতেও। তো আমাদেরও তাই পিতামাতার প্রতি মনোযোগী হওয়ার জন্য এই ধরনের কোনো বিশেষ ইভেন্টের সহায়তা নেওয়া, আমি মনে করি না এতে দোষের কিছু আছে। কিন্তু আমরা সবসময় আমাদের চেতনা, আমাদের মূল্যবোধ এবং আমাদের ধর্মীয় সংস্কৃতি এবং ঐতিহ্য, সেটির উপরে সর্বাধিক গুরুত্ব দেব। এবং অতি অবশ্যই আমাদের উপস্থাপক যেটা বলেছেন, আমরা একদিন হয়তো এটা নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু মাতা পিতার প্রতি আমাদের দায়িত্ব পালন, তাদের প্রতি সদাচরণ, এটা আমাদের জন্য আমাদের একটি দৈনন্দিন এবং প্রাত্যহিক কর্তব্য হিসেবে আমরা সবসময় এটি ধারণ করার চেষ্টা করব। তো যাই হোক, আমার আগে যারা আলোচনা করেছেন কোরআন হাদিসের আলোকে মায়ের প্রতি যে কর্তব্য, সেটা নিয়ে আলোচনা করেছেন। আমি দুই একটি কথা বলে সংক্ষেপে আলোচনাটা শেষ করতে চাই।
আমরা একটি হাদিস বিপুলভাবে বা ব্যাপকভাবে জানি, সবাই আমরা আলোচনা করি, যে হাদিস একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন যে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সদাচরণ পাওয়ার জন্য সবচেয়ে বেশি হকদার কে? এই হাদিসে এই প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন উম্মুকা, তোমার মা। তখন তিনি জিজ্ঞেস করেছেন ওই সাহাবী, তারপর কে, তারপর কে? এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা বলেছেন এবং সর্বশেষ পিতার কথা বলেছেন। আর অন্যান্য বর্ণনায় আছে তারপরে 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 আস্তে আস্তে অন্যান্য নিকটাত্মীয়গণ সদাচরণ পাওয়ার উপযুক্ত। কিন্তু কোরআনের হয়তো এভাবে মায়ের বক্তব্যটি 3 বার আসেনি, কিন্তু কোরআনে যেখানেই পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দেওয়া হয়েছে সেখানেই এর পরবর্তীতে কারণ বর্ণনার জায়গায় শুধু মায়ের কথাটি উল্লেখ করা হয়েছে। সেখান থেকে আমরা কোরআনের নির্দেশনার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার যে সাযুজ্য সেটি আমরা ধরতে পারি। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে ভালো আচরণ করার জন্য, সদাচরণ করার জন্য। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হামালাতহু উম্মুহু কুরহান, অন্য আয়াতে আছে ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, যে তার মা তাকে বেদনা কষ্ট সহ্য করে ধারণ করেন এবং তাকে কষ্ট সহ্য করে জন্ম দেন, আর তার গর্ভধারণ এবং তাকে দুধ পান করানোতে 30 মাস অতিবাহিত হয়। তো এখানে এই 3টি পয়েন্টে, এই 3টি যুক্তি কেন মায়ের প্রতি আল্লাহ তাআলা অতিরিক্ত মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছেন, কিন্তু এরপরে কারণগুলি বর্ণনা করতেছেন মায়ের নিসবতে, মায়ের সম্পর্কিত, মায়ের বিশেষ ভূমিকা সন্তানের লালন পালনে সেটি উল্লেখ করেছেন। পিতার কি ভূমিকা সেটা কিন্তু এই আয়াতগুলিতে উল্লেখ নেই, যদিও নির্দেশটি হলো সাধারণ মাতা পিতা দুজনের প্রতি সদাচরণের নির্দেশ দেওয়া হয়েছে। এই আয়াত হতেও আমরা মায়ের প্রতি অতিরিক্ত সদাচরণের আমরা যে গুরুত্ব সেটি উপলব্ধি করতে পারি, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে 3 বার মা বলার পর একবার পিতার কথা উল্লেখ করেছেন। তাছাড়া আরো অনেক কারণ থাকতে পারে, যে পুরুষতান্ত্রিক সমাজে যে পিতার যে কর্তৃত্ব দাপট সেই বিষয়টিও আছে, পিতার আর্থিক সচ্ছলতার বিষয়টিও আছে। নানা দিক থেকে মা দুর্বল হয়, আবার সন্তানদের প্রতি তার দায়িত্ব তার কর্তব্য পালনও অনেক বেশি হয়। এই নানা কারণে পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দেওয়ার পাশাপাশি মায়ের প্রতি সদাচরণকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন একটি হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মায়ের পদতলে সন্তানের বেহেশত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমরা যদি আল কোরআনের শব্দগুলো চিন্তা করি, কোরআনে পিতামাতা বোঝানোর জন্য কোথাও ওয়ালিদাইন ব্যবহার করা হয়েছে, কোথাও ব্যবহার করা হয়েছে আবুয়াইন, পিতামাতা বোঝাইতে কোথাও ব্যবহার করা হয়েছে ওয়ালিদাইন, আবার কোথাও ব্যবহার করেছে আবুয়াইন। ওয়ালেদ শব্দটি মূলত মায়ের জন্য, কারণ বিলাদা মানে হচ্ছে জন্মগ্রহণ করা, তাহলে জন্মদানের কাজটি এটা এই প্রক্রিয়ার সাথে মাই জড়িত, একটা সন্তান জন্মদানের প্রক্রিয়া। এই জন্য ওয়ালেদ শব্দটি আল হাকিকা ফিল এটা মায়ের জন্য হাকিকাত, আর মাজাজ ফিল আব এটা পিতার জন্য মাজাজ, কিন্তু দুইটাকে একত্রে বোঝাইতে ওয়ালিদাইন বোঝানো হয়। তাহলে ওয়ালিদাইন বোঝালে এটার বাংলা আমাদেরকে করতে হবে মাতা পিতা, কিন্তু আব শব্দটি পিতার জন্য হাকিকাত, আর আবওয়াইন বলতে পিতা এবং মাতা দুজনকে বোঝায়। তো যখন আমরা বলবো আবওয়াইন তখন তার অনুবাদ হবে পিতা মাতা, পিতা শব্দটা আগে, মাতা শব্দটা পরে, কিন্তু ওয়ালিদাইন যদি বলা হয় তখন তার অনুবাদ হওয়া উচিত মাতা পিতা। এখন ইন্টারেস্টিংলি হচ্ছে কোরআনের ব্যবহার, কোরআনে যেখানেই মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব, মাতা পিতার সাথে সদাচরণ ভালো ব্যবহারের কথা বলা হয়েছে, সব জায়গায় ব্যতিক্রমহীন ভাবে ওয়ালিদাইন শব্দ ব্যবহার করা হয়েছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ওয়ালিদাইন শব্দটি ব্যবহার করা হয়েছে। এই ওয়ালিদাইন ইটসেলফ, এই শব্দের মধ্যেই এই অর্থটি নিহিত আছে যে এখানে মাতার গুরুত্বটা বেশি, যদি এই শব্দ দ্বারা মাতা পিতা বোঝানো হয়, যেহেতু ওয়ালেদ শব্দটি ভিলাদা থেকে আসছে এবং এটা হাকিকাতুন ফিল
তাহলে ইটসেলফ এই শব্দের মধ্যে এই ইঙ্গিত বা এই দোতনা, এই কনোটেশন আছে যে এখানে মায়ের দিকটা অগ্রাধিকার প্রাপ্ত। কিন্তু যেখানে মাতা কোনো কর্তৃত্বের বিষয় আছে, কোনো কর্তৃত্বের বিষয় বা কোনো পাওনার বিষয় আছে, দুনিয়াবি বিষয়, সেখানে কিন্তু আবওয়াইন ব্যবহার করা হয়েছে। যেমন ফালি আবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুস, যে তার পিতামাতা দুজনেই সন্তানের 6 ভাগের 1 ভাগ করে পাবে সম্পত্তির পাওনা। কারণ এই সম্পত্তির পাওনা, এটার সাথে অর্থ সম্পদের মালিক হওয়া, দুনিয়াদারি কর্মকাণ্ড, এই ধরনের বিষয়গুলো জড়িত। সেই জায়গায় কিন্তু আবওয়াইন ব্যবহার করা হয়েছে, যেটা হলো পিতামাতা। কিন্তু যেখানে মাতা পিতার প্রতি সন্তানদের সদাচরণ, ভালো ব্যবহারের বিষয়, সেখানে কিন্তু আল্লাহ তাআলা ওয়ালিদাইন শব্দটি ব্যবহার করা হয়েছে, যেখানে মাতার প্রতি অতিরিক্ত গুরুত্বারোপের বিষয়টি আমরা অনুধাবন করতে পারি। তো আমরা আমাদের বর্তমান সমাজের প্রেক্ষিতে, আমাদের বর্তমান যে ভঙ্গুর পরিবার, বিচ্ছিন্ন পরিবার, পিতা মাতারা দেশে অবস্থান করেন, অনেক ক্ষেত্রে আমরা ভালো ভালো পরিবারে দেখি যে সন্তানরা বিদেশে অবস্থান করেন। এই প্রেক্ষাপটে মাতা পিতার প্রতি যে সন্তানদের দায়িত্ব পালনের যে ইসলামিক দৃষ্টিভঙ্গি, কিংবা কোরআন এবং সুন্নাহর যে আলোচনা, কোরআনের আয়াতের এবং হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাগাদা, এগুলো আমাদের খুব বেশি আলোচনা করা উচিত এবং আমাদেরকে এগুলো আমাদের সন্তানদের সামনে আলোচনা করা উচিত এবং আমাদের আলিম সমাজের বা আমাদের নানা ইয়ে থেকে আমাদের এসব নিয়ে আমাদেরকে আলোচনা করা উচিত, যেন আমরা এই ভঙ্গুর সমাজে এবং একটা অস্থির সমাজ, এই সময়ে আমরা আমাদের বৃদ্ধ মাতা পিতার প্রতি আমাদের সেবা অব্যাহত রাখতে পারি এবং তাদের জন্য খুব সুন্দর সুব্যবস্থা করতে পারি। আর মাঝখানে উপস্থাপক একটু ইঙ্গিত করেছেন যে আমাদের যে ওল্ড হোম বা বৃদ্ধাশ্রম নিয়ে, তো এই বিষয়টিও আমাদেরকে আমরা একটু ভিন্নভাবে দেখতে পারি। অনেক সময় আমরা ঢালাওভাবে বৃদ্ধাশ্রমের বিরোধিতা করি না। এর কারণ হচ্ছে অনেক সময় এটা একটা অনিবার্য বাস্তবতা হতে পারে। কারণ এই যে সমাজের পরিবর্তন কিংবা এই যে নগর সভ্যতা, বিচ্ছিন্ন পরিবার, বিচ্ছিন্ন ফ্যামিলি, একটা ফ্যামিলি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পিতামাতা দেশে, সন্তানরা বিদেশে, অনেক সময় এটা আমাদের অপরিহার্য প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা এটিকে অপারক অবস্থার একটি সমাধান হিসেবে, একটি ব্যবস্থা হিসেবে গ্রহণ করলেও আমরা এটাকে ঢালাওভাবে রিকমেন্ড করি না। মাতা পিতার সেবার দায়িত্ব সন্তানের, এবং সেই সন্তানেরই কর্তব্য হচ্ছে মাতা পিতার সেবা করা। হ্যাঁ, অনেক সময় হয়তো সন্তান শারীরিকভাবে সেবা করতে না পারে তার নানা ধরনের কর্মব্যস্ততার কারণে, কিন্তু সেক্ষেত্রে সেই ব্যবস্থাটি করা, দায়িত্বটি কাঁধে নেওয়া এবং সেই জন্য অন্যান্য যে সমস্ত লজিস্টিক ব্যবস্থা আছে বৃদ্ধ পিতামাতার সেবার, সেগুলোর ব্যবস্থা করা, এবং শুধুমাত্র ওই যে তাদের যে শারীরিক সেবা, চিকিৎসা ইত্যাদি নয়, সন্তানদের সান্নিধ্য তার পিতামাতার অনেক বড় সেবা, সন্তানের সান্নিধ্য তার পিতামাতার জন্য অনেক বড় একটি পাওনা এবং অনেক বড় একটি তৃপ্তির বিষয়। তো সেই বিষয়গুলো আমাদেরকে চিন্তা ভাবনা রাখা উচিত এবং যথাসম্ভব পিতামাতাকে সাথে রেখে, কাছে রেখে তাদের সেবা যত্ন করার আমাদের চেষ্টা করা উচিত। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পিতামাতার প্রতি আরো বেশি যত্নশীল হওয়ার, আরো বেশি সেবাপ্রবণ হওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাটি কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জুবায়ের এহসান হক স্যার, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং পিতামাতার যে ডেফিনিশন, এটা বা এই সংজ্ঞাটা আপনি কিভাবে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন ব্যাখ্যাকারে, চমৎকার ভাবে, যেটা আমাদের অনেকের জানা ছিল না। আমাদের শ্রোতা মণ্ডলী যারা রয়েছেন, ইসলাম জানুন পেজে যারা দেখছেন এবং পরবর্তী যারা দেখবেন, তাদের জন্য এটা খুবই উপকৃত হয়ে থাকবে। আমাদের জাতীয় অভিভাবক জনাব সাবেক নির্বাচন কমিশনার এবং জাস্টিস আব্দুর রউফ স্যার, উনি দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করছেন, আমরাও স্যারের কাছে যাব। তবে সিলেট থেকে একজন ইসলামিক স্কলার যোগদান করেছেন আমাদের সাথে, জনাব হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, মহতারাম হযরত মাওলানা মাহবুবুর রহমান সিলেট থেকে আপনি আসতে যোগদান করেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইসলাম জানুন পেজে। তো আর আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত বক্তব্য দিয়েছেন ডক্টর বশির আহমেদ কাসিমি, সৌদি আরব থেকে, শেখ আরব। আমরা মাহবুবুর রহমান ভাইয়ের কাছে যাব যে আপনি একটু সংক্ষেপেই বলতে হবে, যেহেতু বিশেষ করে আব্দুর রউফ স্যার উনি অনেক মুরব্বী মানুষ, আমাদের সাথে অনেক একটা শুরু থেকে পর্যন্ত আছেন, ওনার স্যারের মূল্যবান কথা শুনবো। তবে
মোহতারাম হাফেজ মাওলানা মাহবুবুর রহমান সিলেট থেকে, আপনি একটু মেহরবানি করে মা দিবস, বিশ্ব মা দিবস উপলক্ষে ইসলামের দৃষ্টিভঙ্গি আলোকপাত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকের এই সুন্দর অনুষ্ঠানের সুযোগ্য পরিচালক, সম্মানিত অতিথিবৃন্দ, আমি সকলের নাম নিচ্ছি না, আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আছেন, আমাদের শ্রদ্ধেয় স্যারেরা আছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি এবং আমরা শুনবো। আমি কথা বলবো না, কারণ আমাদের শ্রদ্ধেয় মেহমানরা এখানে অপেক্ষমান আছেন। আমি শুধু একথাই বলবো যে আসলে আমাদের স্যার যে কথা বলে গেলেন এই মা দিবসের ব্যাপারে, আসলে মা দিবসটা যেভাবে সূচনা হয়েছে এটা যদি আমরা দেখি তাহলে এটা একটা ভিন্ন আঙ্গিকে, এবং আমেরিকা থেকে এটা একজন তার মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে গিয়ে, তার মায়ের আবদার রক্ষা করতে গিয়ে তিনি এই মা দিবসটা চালু করেছিলেন এবং আন্দোলন তিনি সূচনা করেছিলেন। আমরা এই জন্য এটাকে খুব বেশি সাপোর্ট করতে পারি না, কারণ আমাদের ইসলাম কোনো দিবসকে সাপোর্টের ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করে না, এবং বিশেষ করে মায়েদের জন্য, বাবার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে দিয়েছেন যে কেউ যদি তার মায়ের দিকে রহমতের নজরে, ভালোর নজরে যদি একবার তাকায় তাহলে একটা হজের সওয়াব পাবে। যদিও হাদিসের ব্যাপারে, মানের ব্যাপারে অনেক কথা আছে, তারপরে মায়ের ব্যাপারে তো অনেকগুলি হাদিস আমরা শুনেছি, যে আমরা জানি যে আমাদের মা, যিনি আমাদেরকে গর্ভধারণ করেছেন এবং যার অনেক কষ্টের বিনিময়ে আমরা মূলত এই দুনিয়াতে এসেছি, মায়েরা সবচেয়ে বেশি আমাদের জন্য কষ্ট করে থাকেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনও মায়েদের ব্যাপারে, মায়েদের হকের ব্যাপারে বাবার চাইতে সকল আত্মীয় স্বজনের চাইতে বেশি বলেছেন, 3 গুণ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসেও এসেছে, কোরআনুল কারীমেও আল্লাহ রাব্বুল আলামিন এটার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। এজন্য আমরা বলবো যে আমরা আমাদের মায়েদেরকে সম্মান দিব, মর্যাদা দিব, বিশেষ করে যেহেতু মায়েরা আমাদেরকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছেন, লালন পালন করেছেন, এবং আমাদের জান্নাত প্রাপ্তির জন্য, আমাদের সম্মানের জন্য, আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য আমরা অবশ্যই আমাদের মায়েদেরকে সম্মান জানাবো, আমরা আমাদের মায়েদের খিদমত করবো। কারণ রাসূল বলেছেন, মান সাররাহু আন ইয়ামুদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউযাদু ফি রিজকিহি ফালিয়াবাররা ওয়ালিদাইহি ওয়া লিয়াসিল রাহিমাহু। কেউ যদি তার নিজের হায়াতকে বাড়াতে চায়, তার রিজেককে বাড়িয়ে আনন্দ করতে চায়, তাহলে অবশ্যই সে যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তো মায়ের সাথে ভালো ব্যবহারের কথা কোরআনে অন্য ভাষায় বলেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পক্ষ নিয়ে কোরআনে বলে ফেলেছেন যে মায়েরা কষ্টের পর কষ্ট সহ্য করে আমাদেরকে গর্ভে ধারণ করে, মায়েরা আমাদেরকে লালন পালন করে, এবং মায়েদের দোয়া আল্লাহর কাছে অবশ্যই কবুল হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ঘুমিয়ে পড়েছি, আমাকে স্বপ্নে দেখানো হলো, আমি জান্নাত দেখলাম এবং সেখানে একজনের তিলাওয়াত শুনলাম। আমি জিজ্ঞাসা করলাম তিনি কে, তার নাম বলা হলো। তখন আমি প্রশ্ন করলাম তার নেক আমলটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হচ্ছে মায়ের সাথে ভালো ব্যবহারের প্রতিদান, মায়ের সাথে ভালো ব্যবহারের প্রতিদান। এজন্য আমরা যদি আমাদের মায়ের সাথে ভালো ব্যবহার করি, নবীদেরও এটা অভ্যাস ছিল, অবাররাম বিওয়ালিদাতি। ঈসা আলাইহিস সালামের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করছেন, তিনি তার মায়ের খুব আনুগত্য ছিলেন। এজন্য প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের মায়েদেরকে বিশ্ব মা দিবসে আমরা আমাদের মায়েদেরকে একদিনের জন্য না, আমরা সবসময় আমাদের মায়েদের খেদমত করব, মায়েদের জন্য দোয়া করব, মা এবং বাবা দুজনের হক আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পিতামাতার আনুগত্যশীল, পিতামাতার চক্ষু শীতলকারী কুররাত আইন হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ দেশের ইসলামী চিন্তাবিদ মোহতারাম হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, আপনি সিলেট থেকে যোগদান করেছেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, চমৎকার কথা বলেছেন। খুব সংক্ষিপ্তভাবে আমরা উপকৃত হয়েছি, আশা করি আমাদের দর্শক শ্রোতারা উপকৃত হবেন, এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন, শুনছেন, আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করে দিবেন। এখন আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আমাদের শ্রদ্ধেয় মুরব্বী জনাব সাবেক নির্বাচন কমিশনার এবং বিচারপতি মোহাম্মদ আব্দুর রব স্যার,
স্যার আপনি অনেকক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। দুঃখিত যে আপনি আসলে প্রধান অতিথি হওয়ার কারণে আপনাকে শেষের দিকে যেতে হয়, তো মাফ করবেন। এখন আমরা আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবস উপলক্ষে বক্তব্য রাখবেন সাবেক নির্বাচন কমিশনার এবং বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ স্যার। স্যার স্যার মাইক্রোফোন একটু কাছে নিয়ে কথা বললে সুবিধা হয়, সঙ্গে কম। শুনতে পাচ্ছি? জি স্যার। রিকোয়েস্ট করতেছি যে আব্দুর রউফ স্যার ছাড়া বাকিরা যদি একটু মিউট হন ভালো হয়, আমরা একটা নয়েজ পাচ্ছি। জি আমরা সবাই স্যার ব্যতীত অন্যরা যদি মিউট হয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া, আমরা এই রমাদান উপলক্ষে মসজিদ মিশনের একটি বিশেষ উদ্যোগ, যে সুযোগে আমরা আজকের বিষয় যেটি অত্যন্ত একটি স্পর্শকাতক এবং সুন্দর বিষয়, এটি নিয়ে আলোচনার সূচনা করেছি। কোরআন হাদিস থেকে ইতিমধ্যে মা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ রয়েছে, সব বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিবর্গ সে উত্থাপন করেছেন, সুন্দরভাবে উত্থাপন করেছেন। প্রশ্ন হয়েছে সৃষ্টির আদিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এই সৃষ্টিকে সুন্দর করার জন্য কতগুলো বিশেষ কাজ করেছেন, তার কিছু একটু ইঙ্গিত এর ভেতর থেকে আমরা নিতে পারি। পাশ্চাত্য বিশ্ব এই দিনটির প্রয়োজন অনুভব করেছে। এই দিনটি এমন কিছু নয় যে এটা একেবারে সাংঘাতিকভাবে নিজেদের মধ্যে একটা বিশেষ বেদাত হিসাবে উপস্থিত হবে, সেমন নয়। একটা সুযোগ যে আজ কিছুক্ষণের জন্য হলেও মা দিবসে মাকে স্মরণ করার একটা সুযোগ হোক। পাশ্চাত্য বিশ্ব মা থেকে অনেক দূরে সরে গেছে। একটি প্রশ্ন নিজেকে প্রথমে করতে হবে, ইসলামের দৃষ্টিকোণ থেকে মানবিক একক বা হিউম্যান ইউনিট এটা কি হয়? আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সৃষ্টি করলেন, তার সঙ্গিনীকে একইভাবে সৃষ্টি করলেন না কেন? একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তর দিয়ে দিলেন কোরআন কারীমে, যে আমি তার শরীরের অংশ নিয়ে, সেখান থেকে কিছু নিয়ে তার সঙ্গিনীকে সৃষ্টি করে দিলাম। তার কারণ হলো আদমের যেন স্নেহ, মমতা, দায়িত্ববোধ সবকিছু তার সঙ্গে জড়িত থাকে বা পড়ে, এবং এই একটা পারিবারিক বা পরিবার কনসেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিলেন। এখানে পাশ্চাত্য বিশ্ব যখন হিউম্যান রাইট বা মানব অধিকার নিয়ে কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে গেল, অর্থাৎ নারী পুরুষকে পৃথক পৃথক ভাবে একটা একক হিসাবে চিন্তা করা শুরু করলো, একজন আরেকজনের শত্রু হিসাবে দাঁড় করানোর প্রায় কাছাকাছি পৌঁছে গেল। সেই পরিস্থিতিটাকেই পাশ্চাত্যকে বাধ্য করেছে একটা দিন নির্দিষ্ট করার, যে দিন অন্তপক্ষে কিছুক্ষণের জন্য হলে পড়েও মার প্রতি সন্তানের একটা মহব্বত, সন্তানের একটা আবেগ, সন্তানের একটা টান, এটা যেন থাকে। এটাই যে কোনোভাবেই হোক এটা হয়েছে যে মে মাসের দ্বিতীয় রবিবার এই জিনিসটিকে তুলবার চেষ্টা করা হয়েছে, সেই জন্য মা দিবস এসেছে। কথা হয়েছে যে নারী পুরুষ মিলে একটা মানবিক একক, এটা হলো ইসলামিক কনসেপ্ট। কেউ কারো প্রাধান্য নয়, এটা হলো কমপ্লিমেন্টারি।
সম্পূরক। এই যে সম্পূরক কথাটি, এটাকে বুঝতে হবে এই জন্যে যে কেন এই মা দিবসটা পাশ্চাত্য থেকে শুরু হলো। প্রাচ্যের মার প্রতি স্নেহ মমতা এটা আমরা সবাই মোটামুটি ভাবে অনুধাবন করি, কিন্তু ইদানিং কিছুটা ঘাটতি দেখা দিয়েছে বিভিন্ন কারণে। সেজন্যই কতগুলো জিনিস রয়েছে যে এই মা দিবসে মাকে কেন মনে করব। আমি একটা ঘটনা বলি। আমি এটা জানি যে জাপানে কতগুলো ক্লাব হয়েছে, সেই ক্লাবগুলো প্রক্সি দেয়, অর্থাৎ ছেলে মেয়েরা যদি মা বাবার কাছে যেতে না সময় না পায় কোনো ওকেশনে বা কোনো, তখন তারা ওই ক্লাবে গিয়ে চাঁদা দেয়। চাঁদা দিয়ে বলে যে অমুক দিন এতটা সময় একজনকে পাঠাবে, সে গিয়ে ফাদার মাদার বলে একটা ভান করবে, একটা নাটক করবে, কতক্ষণের জন্য আমার মা বাবার কাছে থাকবে, থেকে তারপরে আসবে, তার জন্য এই ফি আমি দিয়ে দেব। এরকম হয়েছে বিশ্বে অনেক জিনিস, ইউরোপে অনেকগুলো কান্ট্রিতে এরকম আছে। কারণ তারা পার্থিব জীবনটাকে এমন ভাবে গ্রহণ করেছে যে এর বাইরে অন্য কোনো জীবন থাকার প্রায় বিশ্বাসটা তাদের কাছ থেকে চলে গেছে। সেজন্যই এই দিবসটি পালনের একটি পর্যায়ে অনেকে চিন্তা করেছেন যে অন্তপক্ষে কিছুক্ষণের জন্য হলেও এটা দেওয়া দরকার। আমি একটি ঘটনার কথা উল্লেখ করতে চাই। আমেরিকাতে একবার দেখা গেল যে এক বৃদ্ধা মহিলা, বয়স ৮০-র উপরে, পার্কে পার্কে ঘুরে কিছু পশু পাখির জন্য খাবার নিয়ে ঘুরে, তার সঙ্গে কয়েকজন থাকে, সে দেয় হ্যান ত্যান ইত্যাদি ছড়িয়ে ছড়িয়ে দেয়। তো তার সঙ্গে একজন একটু কথা বললেই, ২-৩ মিনিট কথা হওয়ার পরেই বুকের পকেট থেকে একটা চিঠি বের করে। চিঠি বের করে সে উপস্থাপন করে বলে, মাই সান হ্যাজ রিটেন দিস লেটার। আমার ছেলে চিঠিটা লিখেছে। আমার কাছে ব্যাপারটা একটু অ্যাবনর্মাল মনে হলো। Why she is so much inclined to show her letter to others. আমি কথা বলতে বলতে তাদের সঙ্গে জানলাম তার বেশ কয়েকটি ছেলে মেয়ে আছে, সবাই বড়, সবাই তার যে পরিবার নিয়ে ব্যস্ত থাকে। স্বামী মারা গেছেন, একা একা ঘোরেন, নিঃস্ব। সে মনের দুঃখ মেটানোর জন্য সে নিজের হাতে তার ছেলের নামে একটা চিঠি লিখেছে। যেমন ছেলে মাকে লিখছে চিঠিটা, সে চিঠিটা সে নিজেই লিখেছে। লিখে ওই চিঠিটাকে পোস্ট অফিসে পোস্ট করেছে তার অ্যাড্রেসে, তার ঠিকানায়। পোস্টাল পিয়ন ওই চিঠিটা তাকে যখন দিয়েছে, ওই চিঠিটা বুকের মধ্যে নিয়ে সে তৃপ্তি পাচ্ছে যে আমার ছেলে এই চিঠিটা লিখেছে, অথচ তার ছেলে তার খোঁজ নিচ্ছে না। এই যে আকুতি মায়ের, যে আমার ছেলে চিঠি লিখেছে, এটা আরেকজনকে দেখালো, আমাকে দেখালো, মাই সান হ্যাজ রিটেন দিস লেটার, এটা যথেষ্ট সেই সভ্যতার অসভ্য রূপটাকে সামনে তুলে ধরেছে। হ্যাঁ, কথা আছে যে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা তারা করেছে নানান কারণের জন্য দরকার। কারণ অনেকে যদি একবার কেউ না থাকে, তাকে দেখার জন্য সেই শ্রমের দরকার রয়েছে, এটা অনস্বীকার্য। কিন্তু কতগুলো জিনিস আছে, মা বাবাকে ঠিক মা বাবার দায়িত্ব পালনে যেমনি ভাবে সুযোগ দিতে হবে, তেমনি ভাবে সন্তানদেরকেও মা বাবার প্রতি তাদের দায়িত্ববোধকে কার্যকরী করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এই উদ্বুদ্ধ করার যে দৃষ্টিকোণ, সেটা ইতিমধ্যে এখানে আলোচনা হয়েছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে কি, এবং ইসলামের যে মূল বিষয় যেটাকে কোরআনুল কারীম
তার নির্দেশনা কি রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি নির্দেশনা রয়েছে ইত্যাদি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। আজকে যে জিনিসটি আছে যে মা কিভাবে সন্তানকে প্রতিপালন করবেন, এই টোটাল জিনিসটা কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। শুধু তাই নয়, সন্তানের জন্ম কিভাবে হয়, কত স্টেজে হয় ইত্যাদি, এই অ্যানাটমিটা এবং ফিজিওলজিক্যাল কনসেপ্ট সবগুলো কোরআনুল কারীম উপস্থাপন করে দিয়েছে, তা নাহলে মানুষ জানতো না। সেই জন্য কোরআনুল কারীম নাজিল হওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে উপস্থাপন করে দিলেন দ্বিতীয় আয়াত দিয়েই। খালাকাল ইনসানা মিন আলাক, অর্থাৎ প্রথম আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের অস্তিত্বের নিশ্চয়তা বিধান করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, আল্লাহ তাআলা নিজের অস্তিত্বের নিশ্চয়তা ঘোষণা করে দিলেন প্রথম আয়াত দিয়ে। দ্বিতীয় আয়াত দিয়ে মানব সৃষ্টির রহস্য তার উদ্ঘাটন করে দেবে। তৃতীয় আয়াত দিয়ে তার সৃষ্টির উপরে কর্তৃত্বের পরিধিকে আল্লাহ তাআলা বুঝিয়ে দেবেন, ব্যক্ত করে দেবেন। চতুর্থ আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লামা বিল কালাম, অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য লেখা পড়ার প্রয়োজন রয়েছে, কলমের সাহায্য নিতে হবে। জ্ঞান অর্জনের দিকে ধাবিত করলেন। কেন আমি জ্ঞান অর্জনের দিকে যাব, কেন প্রয়োজন? আমার জীবনে বাঁচার 1 সেকেন্ডের নিশ্চয়তা আমি পাই না, সেখানে আমার এত লেখাপড়া করার জানার দরকারটা কি? তার কারণটা হচ্ছে কেন করব, আল্লাহ তাআলা পঞ্চম আয়াত দিয়ে সেটা বলে দিলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানে না তার জানার জন্য এই প্রক্রিয়া। এবং এই জন্যই বোধহয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি আয়াত দিয়ে কোরআনুল কারীম নাজিল করা শুরু করলেন। তার কারণ কেন মানুষ সৃষ্টি করলেন তার যে সম্পূর্ণ ব্যাপারটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিলেন। এবং জন্মের যে সূচনা যেটা হলো সেখানে এই জন্য মাতৃকেন্দ্রিক। তবে একটা কথা আছে, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন যে তোমার পিতার নামকে প্রাধান্য দিয়ে পরিচয়টা দেবে। পাশ্চাত্য বিশ্ব মাতার নামটাকে প্রাধান্য দিয়ে করে, তার কারণ অনেকগুলো সামাজিক রয়েছে যেখানে হয়তো পিতার সন্ধান পাওয়া যাচ্ছে না, যেখানে হয়তো পিতার সঙ্গে মাতার যে পার্থক্য হয়ে গেছে তাতে নানান ভঙ্গুর অবস্থার মধ্যে রয়েছে, সেই জন্য মাতাকে সামনে এনে তারা সেটাকে পূরণ করতে চায়। তো মাতা পিতা এই কনসেপ্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সুন্দরভাবে কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মায়ের প্রতি শ্রদ্ধা দেখানোর, শ্রদ্ধা প্রদর্শনের যে ইঙ্গিত দিয়ে গেছেন, এর চেয়ে উত্তম আর কোনো পন্থা হতে পারে না। যে কোনো পৃথিবীর মাতা তিনি এটা স্বীকার করেন। এমন কোনো মা নাই যে তার স্নেহের যে সন্তান হয়তো অন্যায় করেছে কিংবা দুর্ব্যবহার করেছে, অন্য কিছু করেছে, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু এমন কোনো মা নাই যে সেই সন্তান যদি গভীর রাত্রে এসে দরজার পাশে দাঁড়িয়ে মা বলে ডাকে, এমন কোনো মা পৃথিবীতে নাই, কোনো জাতির মধ্যে নাই যে সে সন্তানকে সাড়া দেবে না। এই যে সাড়াটা, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। এই নিয়ামতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ব্যবহার করার জন্য সুযোগ করে দিয়েছেন, মানুষকে সেটা চিন্তা করতে এবং করার জন্য কত সুন্দরভাবে কোরআনুল কারীমের মাধ্যমে এত গভীরভাবে এটাকে উপলব্ধি করার সুযোগ করে দিয়েছেন। এবং সেই সুযোগ শুধু এই পার্থিবদের জন্য নয়, অলৌকিক পরলৌকিক দু ব্যাপারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সুতরাং এই মা বাবাকে স্মরণ করার মাতৃ দিবস বা মা দিবস আমরা যেভাবেই বলি না কেন, হ্যাঁ অনেকে বলবেন যে এটা বেদাত, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা হয় না। আমি বলবো যে না, এটা ওই দৃষ্টিকোণ থেকে নিলে চলবে না। এটা হলো একটা মুহূর্ত আপনার যখন সন্তানরা এমন ভাবে সামাজিক ব্যবস্থার ঘুরঝড়ের মধ্যে পড়ে গেছে, মা বাবাকে স্মরণ করার তার সুযোগ নাই, সময় নাই, তার সময় দেখছে না। কাজে একটা বছরের যদি একটা দিন এরকম উদযাপিত হয়, অর্থাৎ মাকে স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি খুশি হবেন না? শুধু খালি মুসলিম মা নিয়ে চিন্তা করলে হবে না, সমস্ত বিশ্বের মা দিকে নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইভাবে যে এই সুযোগ করে দিয়েছেন, এবং তার কিন্তু সূচনাটা হয়েছে ইসলামিক কনসেপ্ট। এই যে মাকে চেনার যে সুযোগটা, নির্দেশটা, এবং এটা কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টির, মানুষ সৃষ্টির আদিতেই সুন্দর করে তোলেন। খালাকাল ইনসানা মিন আলাক, রক্ত সম্পর্কীয়। অত আমরা আলাকের মিনিং নানান ভাবে করেছি, করে এক একজন এক এক দিক দিয়ে এটাকে ফিট করার চেষ্টা করেছি, কিন্তু সম্পূর্ণ জিনিসটা হচ্ছে পার্টেনিং টু দ্য ব্লাড, রক্তের সম্পর্কীয়। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নিয়ে চিন্তা করা হয় না। সমস্ত মানব গোষ্ঠীর এই যে আকীদা, মানুষকে মানুষ হিসেবে চিন্তা করার জন্য, মানুষ হিসাবে তার ব্যবহারিক জীবনে মা বাবার প্রতি ব্যবহার করার জন্য, এবং সে যে মানুষ, সে যেন হিংস্র কোনো পশু নয়, নানান ভাবে সংস্কারের মধ্যে এসেছে। আজকাল সামাজিক বিবর্তনে নানান রকমের প্রশ্ন এসেছে। আমি সমাজতন্ত্রে গিয়ে মা বাবার সঙ্গে যেন সন্তানের পরিচয় না থাকে, এমনও চিন্তা সমাজতান্ত্রিক দেশে অনেক ভাবে হয়েছে, যেন মা বাবার সঙ্গে সন্তানের কোনো পরিচয় না থাকে। সন্তান ভূমিষ্ঠ হলো, স্টেট নিয়ে গেল, স্টেট ফাংশন, মা বাবার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। চেষ্টা করে দেখেছে, কিন্তু তাতে মানবিক পরিবার বা মানবিক মূল্যবোধ বা মানবিক সত্তার কোন রকম সুন্দর সলিউশন আনতে তারা পারেনি। কাজেই এই সুযোগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামিক কনসেপ্ট থেকে কোরআন এবং হাদিসের ভিত্তিতে মা এর প্রতি, বাবার প্রতি, অর্থাৎ পিতামাতার প্রতি বা মাতা পিতার প্রতি আমরা যেভাবেই বলি না কেন যে আমাদের যে দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, এটা যদি না করি তাহলে আমরা মানুষ নই। মানুষ হতে হলে পরে আমাকে এটা করতেই হবে। যে যতই বড় মানুষ হোক না কেন, যতই বড় যাই কিছু হোক না কেন, আজকের এই দিবসে আমি সবার প্রতি আহ্বান করব, যারা মানুষ হিসেবে পৃথিবীতে যারা এখনো জীবিত, তার মা বাবা চেষ্টা করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দেন তারা মার প্রতি, বাবার প্রতি যে কর্তব্য রয়েছে, বিশেষ করে মার প্রতি যে কর্তব্য রয়েছে, মায়ের এক ফোঁটা দুধের দাম সমস্ত জীবনের আকুতি দিয়ে দেওয়া সম্ভব নয়। সুতরাং সেই মায়ের প্রতি যে শ্রদ্ধা, মায়ের প্রতি যে কর্তব্য, মায়ের প্রতি যে আমাদের স্নেহ, মমতা, ভালোবাসা, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামিয়াব করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমিন দেন, আমরা যেন সেভাবে এটাকে দেখতে পারি, এবং সেই সুযোগ মতেই আমরা যেন নিজের আত্মবিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে এই নিয়ামত, মা বাবার যে নিয়ামত হিসাবে আল্লাহ দিয়েছেন, সেটা স্মরণ করতে পারি, এবং তাদের যাদের মা বাবা পৃথিবীর মধ্যে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাত করার একটা সুযোগ এই দিবসে আল্লাহ তাআলা করে দেন। আমরা সবাই তাদের মাগফিরাত কামনা করি, তাদের যারা তাদেরকে খেদমত করার তৌফিক দান করেন আমাদেরকে। আমিন 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 করে এই আশা ব্যঞ্জন করে আমি উদ্যোক্তাদের মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, এবং
বিজ্ঞ সঞ্চালককেও মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এটি জানছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লুৎফর ভাই আপনি শেষ কথা বলে এই ডক্টর বশির ভাই দোয়া করে শেষ করে দিন। জি, সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। বিবেকবান মানুষের বিবেক, জাতির বিবেক, এবং আমাদের রাহবার মুরব্বী সাবেক নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ স্যার একটু অসুস্থ, দোয়া করি স্যার আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং আল্লাহ আপনাকে হায়াতে তৈয়বা দারাজ করুন। আপনি অনেকক্ষণ কষ্ট করে আমাদের সাথে ছিলেন। আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যোগদান করেছেন সিলেট থেকে মোহতারাম হাফেজ মাওলানা মাহবুবুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জুবায়ের স্যার, এবং যোগদান করেছেন মসজিদ মিশনের সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, ইসলামিক গবেষক ডক্টর খলিল রহমান মাদানী, এবং সৌদি আরব থেকে প্রখ্যাত ইসলামিক স্কলার জনাব ডক্টর বশির আহমেদ কাসেমি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা শেখ ডক্টর বশির আহমেদ কাসেমি, মোহতারাম শেখ, আপনাকে একটু দোয়ার মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করব। আগামীকাল ইনশাআল্লাহ আবার কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইসলাম লুৎফর ভাই কালকে তো কদরের রাত, কালকে আর হবে না, পরের দিন ইনশাআল্লাহ। আচ্ছা, দুঃখিত, ইনশাআল্লাহ আগামীকালের পরের দিন ইনশাআল্লাহ। আর আপনাদের জানিয়ে রাখি, রমজানের একেবারে শুরু থেকে পর্যন্ত আমরা এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি, কন্টিনিউ হচ্ছে ইনশাআল্লাহ। রমজান শেষ পর্যন্ত চলবে। আগামীকাল লাইলাতুল কদরের একটা বিশেষ দিন উপলক্ষে আমাদের অনুষ্ঠান বন্ধ থাকবে। মানে কদর উপলক্ষে, এবং পরের দিন হলো কোরআনের সাথে বন্ধুত্ব, কোরআনের সাথে বন্ধুত্ব, এই বিষয়ে কোরআনের সাথে বন্ধুত্ব এই শিরোনামে আগামী পরশু ঠিক 10টায় ইসলাম জানুন পেজে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হবে, এবং ইসলামিক স্কলার রয়েছেন দেশের শীর্ষ পর্যায়ে, তারা যোগদান করবেন। আমাদের শ্রোতা এবং দর্শকদেরকে আমাদের সাথে আমাদের স্যার সহ আজকের মেহমানরা যদি মেহরবানি করে রাজি হন আমাদের পরশু দিন, আগামীকালের পরের দিন আমরা বিচারপতি আব্দুর রউফ স্যার আপনাকে দেখলে মানুষ একটু উজ্জীবিত হয়, আমরা খুব আনন্দ পাই যে আপনি আমাদের সাথে এখনো আছেন। সত্যিকার অর্থে আমরা আনন্দ পাই এবং আমরা অনেক উৎসাহ বোধ করি। আপনি ইনশাল্লাহ পরশুদিন আমাদের সাথে 10টায় একটু যদি যোগদান করেন তাহলে আমরা উপকৃত হব। আপনাকে বিনয়ের সাথে কোরআনের সাথে বন্ধুত্ব চমৎকার একটি শিরোনাম করবো। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। কথা হচ্ছে কোরআনের প্রতি তো বেয়াদবি করা যাবে না। কোরআনের তো ডক্টর বশির আহমেদ কাসেমি শেখ, জাযাকাল্লাহ দোয়া ইনশাআল্লাহ ভাই, বারাকাল্লাহু ফীকুম, জাযাকাল্লাহ খায়রা। এই আলোচনার পর আর কোন আলোচনা বাকি নেই। আমি শুধু একটু দোয়ার জন্য সবাইকে বলবো, আজকে আমরা সৌদি আরবে এখন লাইলাতুল কদরে আছি, 27 তারিখ আজকে। এখন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে 3 ব্যক্তি ধ্বংস হোক, 3 ব্যক্তি। এই 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি আছে যে পিতা মাতাকে বেহেশত কামাতে পারে নাই। এইটাই লাস্ট কথা আমাদের পিতা মাতা যাদের, তারা আমরা সামাজিক পরিপ্রেক্ষিতে অনেক সমাজে হয় কি যে এক মায়ের 3 সন্তান। এখন মাই কোন ছেলেকে একটু বেশি দেখতে পারবে, কোন ছেলেকে একটু কম দেখতে পারে, যে মা, কিন্তু মায়ের অবদানটা আপনাকে আমাকে বললে চলবে না। যেহেতু মা বাবা, আমরা এখন অনেকে মা বাবা হয়ে গেছি, সামনে অনেকে মা বাবা হবো আবার। সুতরাং এইটা মা বাবার খেদমতটা, মা বাবার পাওয়ানাটা আল্লাহ দুনিয়াতে ঘোষাই দেন। এইটা হলো আমাদের কথা। আপনি পিতা মাতার খেদমত করবেন না, আপনি বৃদ্ধ হলে আপনার খেদমত আপনার ছেলে মেয়ে করবে না। এইটা আমাদেরকে জানা দরকার, এবং আমাদের সমাজ ব্যবস্থাকে ঢালা করে সাজাতে হবে। একটা কথা লক্ষ্য রাখতে হবে আমাদেরকে, আপনার মা, আমার মা যদি এখন আপনার জন্য দোয়া করে, হে আল্লাহ আমার ছেলেকে দুনিয়া আখিরাত উভয়কে সহজ করে দাও,
আল্লাহ দোয়া কবুল করে মাতার। হে আল্লাহ, মা যদি দোয়া করে, হে আল্লাহ আমার ছেলেকে এখনই পীরের বড় কিছু বানাইয়ে দাও, মার দোয়া আল্লাহ কবুল করে, পিতের দোয়া আল্লাহ কবুল করে। এই দোয়া আপনি করুন দেশ জাতির জন্য। জি, দেশ এবং জাতির জন্য আমাদের সমস্ত মায়েদেরকে আমরা অনুরোধ করব, আমার দেশের জন্য আপনারা দোয়া করবেন। সব দেশের ছেলে মেয়েরা আপনার সন্তান। হে মা, সমস্ত দেশের ছেলে মেয়েরা আপনার সন্তান। এই যতই হোক, যত উপরে উঠুক অথবা মা উঠুক, মাদেরকে বলবো আজকে যে মায়েরা তারা বেঁচে আছেন, মায়েরা আপনারা আজকে এবং রমজানের কিছুদিন বাকি নেই, যেন আপনার ছেলে মেয়ে বুক উঁচু করে সারা বিশ্বের বুকে দাঁড়ায় তাদের দেশকে সমুন্নত রাখতে পারে এবং ইসলামের আলোকে সাজাতে পারে। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আমাদের শেখ আব্দুর রউফ সাহেব অথবা শেখ মাদানী সাহেব উভয় করে একজনকে দেন দোয়া করার জন্য। আমরা হাত তুলবো ইনশাআল্লাহ, আমিন আমিন বলবো ইনশাআল্লাহ। আপনার এখতিয়ার, আপনি কাকে দেন দিবেন। বারাকাল্লাহু ফীকুম, জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি মক্কা শরীফে আছেন, আমরা আপনার সাথে থাকতাম বশির ভাই। আপনি হারাম শরীফে আছেন, আপনার সাথে আমরা সবাই আমিন আমিন বলি। আমিন। আমরা 10 বার কাজ করব, কোনো গুরগুর করে বেহেশতে চলে যেতে পারি ইনশাআল্লাহ। এখন 10 বার সূরা ইখলাস করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم امين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أنت الله لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا أحبك ووحدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء بك بنعمتك علي أبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ইয়া আল্লাহ, আমরা সবাইকে নিয়ে, বিভিন্ন স্কলারদেরকে নিয়ে, বড় বড় পণ্ডিতদেরকে নিয়ে আমরা আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ। এখানে আল্লাহ আমরা আপনার অতি হারমের নিকটে, একেবারে হারমের সেহেন থেকে, হারমের ময়দান থেকে আপনার কাছে হাত তুলেছি আল্লাহ। তুমি আমাদের হাতকে ফেরত দিও আল্লাহ। ইয়া আল্লাহ, এই বিশ্ব মা দিবসে আমাদের সমস্ত মাদেরকে তুমি রহম করো আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমাদের মায়েরা যারা ইন্তেকাল করেছে তাদেরকে তুমি রহম করো আল্লাহ। আল্লাহ, যারা বেঁচে আছে হায়াত দারাজ করো আল্লাহ। ইয়া আল্লাহ, তাদের হাতকে পাকে ঠিক রাখো, আফাদ মস্তক ঠিক রাখো আল্লাহ। কেহর খেদমতের মোহতাজ বানাইয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, মায়ের আশা তুমি পূরণ করো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মা যেই আশায় ছেলে মেয়ে পালন করেছে, এই ছেলে মেয়েদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে রহম করো আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাদের সবাইকে রহম করো আল্লাহ। ইয়া আল্লাহ, এই রমজানুল করিম, এই লাইলাতুল কদর দিনে, লাইলাতুল কদর রাতে আমাদের হাতকে ফিরেই দিও না আল্লাহ। ইয়া আল্লাহ, বিশ্বকে তুমি হায়াত দারাজ করো আল্লাহ।
শেখ মাদানীকে তুমি হায়াত দারাজ করো, আমাদের সঞ্চালককে তুমি হায়াত দারাজ করো। ইয়া আল্লাহ, যারা আমাদেরকে শুনতেছে, যারা আমাদেরকে দেখতেছে, যারা পরবর্তী শুনবে, সবাইকে তুমি রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা করিবুম মুজিবুদ দাওয়াত। বারাকাল্লাহু ফীকুম, জাযাকুমুল্লাহু খায়রা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহুল আমাল, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, وتوب علينا يا مولانا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম। আমরা অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ অনেক চমৎকার